90% মানুষ ট্রেডিং এ লস করে, কারণ তারা জানেই না যে কখন ট্রেড নিতে হয় আর কখন ট্রেডিং থেকে দূরে থাকতে হয়। ফরেক্স মার্কেট হোক বা ক্রিপ্টো বা স্টক মার্কেট, প্রত্যেকটা মার্কেটেই প্রফিট করা পসিবল, কিন্তু তখনই যখন আপনি সঠিক কোনো সিস্টেম ফলো করুন। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। তো সবার প্রথমে আমি যদি আপনাদেরকে হালকা করে ট্রেডিং ভিউয়ে বিটকয়েনের চার্ট ওপেন করি, ওকে, কিভাবে ট্রেড নিতে হয় হালকা করে আমি যদি আপনাদেরকে বোঝাই। যখন আমরা ট্রেড করব, ওকে, ট্রেড করার আগে আমাদের তিনটে জিনিস ক্লিয়ার হওয়া দরকার। ট্রেড করার আগে তিনটে জিনিস ক্লিয়ার হওয়া দরকার। কি? মার্কেটে তিন রকমের ট্রেন্ড হয়, আমি যদি হালকা একটু দাগিয়ে বলি। প্রথম যে ট্রেন্ড তাকে বলে আপ ট্রেন্ড। কি বলে? প্রথম যে ট্রেন্ড তাকে বলে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি? যেটা ধীরে 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 আলটিমেট উপরের দিকে যায়। ওকে, মানে যে কোনো কয়েন বা স্টক বা শেয়ার যেটাই বলুন না কেন, ধীরে 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 কি হয়? উপরের দিকে যায়, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। যেটা ধীরে 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 প্রাইস আলটিমেট নিচের দিকে আসে, সেটা কি? ডাউন ট্রেন্ড। ওকে, যেমন এক্সাম্পল যদি আমি দেখাই, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা হচ্ছে কি ধীরে ধীরে প্রাইস উপরে গেছে, রাইট? আমরা যদি দেখি, এক মিনিট, আমরা যদি দেখি 66,000, 62,000 থেকে ধীরে 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 কিন্তু প্রাইস কোথায় গেছিল? $69,000। তার মানে কি ধীরে ধীরে উপরে গেছে। যেহেতু ধীরে ধীরে উপরে গেছে তার মানে কি এটা আপ ট্রেন্ড। ওকে, আচ্ছা। আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে দেখুন প্রাইস কোথায় ছিল? প্রাইস ছিল 68,700-তে, ধীরে 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 কোথায় এসেছে দেখুন? 62,000। তার মানে ধীরে 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 প্রাইস নিচে এসেছে, তো এটাকে কি বলে? ডাউন ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড কখন বলবো? যখন ধীরে ধীরে প্রাইস উপরে যাবে। ডাউন ট্রেন্ড কখন বলবো? যখন ধীরে ধীরে প্রাইস নিচে আসবে। আর একটা হচ্ছে সাইড ওয়ে ট্রেন্ড। ওকে, তো আমি যদি একটু সাইড ওয়ে ট্রেন্ডের এক্সাম্পল দিই, তো আমরা একটু যেহেতু বড় টাইম ফ্রেমে দেখি, অর্থাৎ এক একটা ক্যান্ডেলের বয়স 4 ঘন্টা, তো আমি যদি এই জায়গায় দেখি, তো এটা কি? এটা হচ্ছে একটা সাইড ওয়ে ট্রেন্ড। ওকে, এটা কি? এটাকে বলবো একটা সাইড ওয়ে ট্রেন্ড। সাইড ওয়ে ট্রেন্ড মানে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, না প্রচন্ড আপ না প্রচন্ড ডাউন, হালকা আপ আবার ডাউন, হালকা আপ আবার ডাউন। যেমন দেখুন একই রেঞ্জের মধ্যে ঘুরছে প্রাইস, তাই না? তো এইটাকে কি বলবো আমরা? সাইড ওয়ে মার্কেট। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট বিষয়ে যাব। যদি ক্লিয়ার হয় লিখুন ক্লিয়ার। ওকে, যদি আমাদের সাইড ওয়ে ট্রেন্ডে কোনো চার্ট দেখি, তাহলে আমরা কখনো ট্রেড নেব না। ওকে, যখন আমরা সাইড ওয়ে মার্কেটে ট্রেড দেখবো তখন আমরা ট্রেড নেব না। কিন্তু যদি আমরা দেখি কোনো ট্রেন্ড চলছে আপ ট্রেন্ডে, ওকে, তাহলে আমরা বেশিরভাগ ট্রেড নেবার চেষ্টা করব আপ ট্রেন্ডের। মানে ওভারঅল প্রাইস উপরে যাচ্ছে, তো মানে মার্কেট আপ ট্রেন্ডে চলছে, তো আপ ট্রেন্ডে চললে কি করব? আমরা উপরের ট্রেড নেবার চেষ্টা করব বা বাই বেশি করার চেষ্টা করব। আর যখন দেখবো ডাউন ট্রেন্ডে প্রাইস চলছে, তখন আমরা কি করব? যেহেতু ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ডাউন, তো ম্যাক্সিমাম ট্রেড গুলো আমরা ডাউনের চেষ্টা করব নেবার। ক্লিয়ার? এই তিনটে জিনিস সিম্পল। এটা যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে লিখুন ক্লিয়ার। ট্রেড নেবার আগে সবার প্রথমে আমাদের বুঝতে হবে আপ ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চলছে, নাকি সাইড ওয়েতে চলছে। তো আমরা যদি একটু দেখি 4 ঘন্টা টাইম ফ্রেমে, মানে লং টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখতে পারবো বড় টাইম ফ্রেমে দেখলে এখন কি মার্কেট সাইড ওয়েতে আছে। ওকে, আর যেহেতু বড় টাইম ফ্রেমে সাইড ওয়েতে আছে, তো এখানে আমরা বেশি মোমেন্টাম ট্রেড পাবো না, মানে কন্টিনিউ লং 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 বা কন্টিনিউ শর্ট শর্ট পাবো না। আমরা ছোট ছোট মুভমেন্ট পাবো যেহেতু সাইড ওয়েতে আছে। যদি ছোট টাইম ফ্রেম সাইড ওয়েতে দেখি তাহলে আমরা ট্রেড নেব না, কিন্তু বড় টাইম ফ্রেমের সাইড ওয়ে যদি পাই তাহলে আমরা স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে টাইপ করতে পারি ছোট ছোট টাইম ফ্রেমে।